ওয়েলকাম টু ইংলিশ হেভেন। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন স্পোকেন ইংলিশের ধারাবাহিক কিছু ক্লাস প্রেজেন্ট করার জন্য। তারই ধারাবাহিকতা আমরা আজকে প্রথম ক্লাসটি প্রেজেন্ট করতে যাচ্ছি। আমরা আজকে ক্লাসে দেখব টেন্স বেসড প্রেজেন্ট সিম্পল টেন্সে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং কিভাবে আনসার দিতে হয়। যারা একদম কিছুই পারে না, যারা একদম প্রথম থেকে স্পোকেন ইংলিশটা শুরু করতে চাচ্ছেন বা কোনো ভালো কিছুর কন্টেন্ট চাচ্ছেন, তাদের জন্য বলবো আমি, আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন। আমাদের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমি সর্বোচ্চ ট্রাই করছি ধারাবাহিক কিছু ক্লাস আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। সো প্লিজ ইউ টেল মি হাউ আর ইউ টুডে? I'm bright and shiny. What about you? I'm also doing great. আচ্ছা, তুমি একটু দেখো তো, আমাদের আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ঠিক আছে, আমাদের প্রথমে জানতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা। আমরা একটু দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সে সর্বপ্রথমে থাকে সাবজেক্ট থাকে। কি থাকে? সাবজেক্ট থাকে। ওকে, তারপর দেখো এরপর আছে V1। V1 জিনিসটা কি? আমরা জানি যেসব শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব, এবং ভার্বের 6টি ফর্ম আছে। তার মধ্যে থেকে আমরা 3টি ফর্ম ইউজ করে থাকি সবচেয়ে বেশি এখানে, যার মধ্যে থেকে আমরা একটা বলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম বলে। একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলো তো। V1 মানে কি? Verb প্রেজেন্ট ফর্ম আমরা সংক্ষিপ্তভাবে বলে থাকি হচ্ছে V1। ঠিক আছে, আর প্রেজেন্ট সিম্বলে সবসময় V1টাই হবে কোনো ভার্বের। তারপর আমরা বলি অবজেক্ট বা এক্সটেনশন যা আছে তাই হবে, কিন্তু আমাদের মেইন হচ্ছে সাবজেক্ট থাকবে এবং হচ্ছে V1 ভার্ব থাকবে। ওকে, আমরা একটু এদিকে একটু তাকাই যে প্রথমে কি আছে বলো তো। আমি বাংলাতে বলছি, তুমি ইংলিশটাই বলবে। আমি ইংলিশ কি? আই। তারপর হচ্ছে আমরা, we, তুমি, you, আর যদি বলি তোমরা তখন কি হবে? you, তখন ইউ হবে। তুমি হলো ইউ, তোমরা হলো ইউ। আর যদি বলি তারা তখন কি হবে? they, ইয়েস, আমরা দে না বলবো দেই। they, তারপর আবির আছে, অন্তু আছে, এই দুজন হচ্ছে আমার স্টুডেন্ট। ঠিক আছে, এবং দুইটাই নাউন এখানে দিয়েছি এবং এগুলো সবগুলো হচ্ছে প্রোনাউন এখানে। তারপর আছে সে, যদি বলি আমরা he, ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে শি। ওকে, তারপর একটা স্টুডেন্টের নাম আছে সাদাব। দেখেন একদম প্রথমেই সবগুলো সাবজেক্ট হিসেবে আমি যা নিয়েছি সবগুলো কিন্তু আপনারা সবাই জানেন, চিনেন, আমার এটাই বিশ্বাস। এগুলো খুবই সহজ কিছু শব্দ, আমরা এগুলো এখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, এরপর আসেন এই যে আমাকে বলো তুমি কোনো কিছু, এই যে ডু শব্দের অর্থ কি? কোনো কিছু করা। হ্যাঁ, কোনো কিছু করাকে আমরা ইংলিশে বলি ডো। তারপর আশাকে আমরা ইংলিশে কি বলি? come, খাম। কাম না বলে আমরা বলবো খাম। come, খাম, come, আশা। তারপর পড়াকে কি বলবো আমরা? read, রিড। শুধু পড়াকে বলবো আমরা রিড, ঠিক আছে, কিন্তু পড়াশোনা না। পড়াশোনাকে আমরা বলবো হচ্ছে স্টাডি। তারপর এই যে লেখাকে আমরা কি বলবো? write, রাইট। তারপর যদি সিং শব্দের অর্থ কি হবে? গান করা, গান করা। তারপর ক্লিন শব্দের অর্থ কি হবে? পরিষ্কার করা, পরিষ্কার করা। তারপর লার্ন শব্দের অর্থ কি হবে? শেখা, শেখা। শিখা হবে না, শেখা হবে। কি শেখা। হবে? শেখা। ঠিক আছে, আমার এটাও বিশ্বাস আপনি সব শব্দগুলোর সাথে পরিচিত। এখন দেখেন এগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটা প্র্যাকটিস করবো এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন খুবই সহজ অল্প সময়ের মধ্যে। আচ্ছা, তুমি আমাকে বলো যে কোনো কিছু করাকে ইংলিশে কি বলে? do, কি বলে? do, ডু। আচ্ছা, তাহলে বলো আমি করি কি হবে? I do, আমরা করি, we do, তুমি করো, you do, তোমরা করো, you do, তারা করে, they do, আবির এবং অন্তু করে, Abir and Ontu do. ডু। ওকে, কিন্তু এখন দেখো এই যে বলেছি আমি এখানে তিনটে একটু ভিন্ন কালার করে দিয়েছি। ঠিক আছে, তুমি একটু করে পেছনে যাও। ওকে, এই যে সে করে যখন বলবো তখন কি হবে? ডু আমরা বলতে পারবো না। এই যে তিনটে শব্দ আছে এখানে, একটা হি আছে, একটা শি আছে, একটা সাদাব এবং কোনো একজন স্টুডেন্টের নাম দিয়েছি আমি। আপনি যদি কোনো একটা জায়গায় সাবজেক্ট হিসেবে যদি হি যদি দেখেন, শি যদি দেখেন, অথবা কোনো একজন ব্যক্তির নাম যদি দেখেন, তাহলে এরপরে যেটা ভার্ব আসবে সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এই যে আমরা বলেছি আমি করি আই ডু, আমরা করি উই ডু, তুমি করো ইউ ডু, তারা করে দেই ডু, আবির এবং অন্তু করে আবির এন্ড অন্তু Do. ডু। কিন্তু আমরা যখন বলবো সে করে তখন হি ডু বলতে পারবো না, কারণ এখানে এই সবগুলো হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি না বোঝেন তাহলে এটুকু মনে রাখবেন, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন যদি থাকে, কোনো একজন ব্যক্তির নাম যদি, কোনো একটা কিছু যদি থাকে, এখানে একজন যদি থাকে বা একটি যদি থাকে, তাহলে এরপর ভার্বের সাথে আমরা অ্যাস অথবা ইএস যুক্ত করব। এখানে একটা পার্থক্য হচ্ছে কখন অ্যাস হবে কখন ইএস হবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, তুমি আমাকে বলো তাহলে সে করে কি হবে? He does. হি ডাস হয়ে যাবে। ঠিক আছে, হি কি হয়ে যাবে? এই যে Does. ডি ও ই এস হয়ে যাবে। ঠিক আছে, তারপর সে করে মেয়ে হলে She does. ইয়েস, সাদাব করে। Sadab does. আচ্ছা, এরপর আমি আরেকটি ভার্ব নিচ্ছি, আপনি একটু সাথে থাকবেন। দেখেন, আচ্ছা তুমি আমাকে বলো আশাকে কি বলি আমরা? Come. খাম বলি। তাহলে আমি আসি, I come. আমরা আসি, We come. তুমি আসো, You come. তোমরা আসো, You come. তারা আসে, They come. আবির এবং অন্তু আসে, Abir and Ontu come. সে আসে,
তখন কি হবে? He come. না, সে আসে যখন বলবো তখন কামের সাথে এস যুক্ত করতে হবে, হি কামস হয়ে যাবে। ঠিক আছে, আমি বলেছি হি শি এবং কোনো একজন ব্যক্তির নাম যদি থাকে সেক্ষেত্রে আমরা এরপর যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে অ্যাজ অথবা ইএসটা যুক্ত করব। সে আসে কি হবে? হি কামস। Comes. সে আসে। He comes. এবং মেয়ে যদি হয় She comes. সাদাব আসে। Sadab comes. দেখেছেন কত ইজি সেন্টেন্স মেক করা যাচ্ছে। আচ্ছা, এরপর তুমি আমাকে বলো পড়াকে আমরা কি বলি? Read. কি বলি? Read. বলো। আমি পড়ি, I read. আমরা পড়ি, We read. তুমি পড়ো, You read. তোমরা পড়ো, You read. তারা পড়ে, They read. অন্তু এবং আবির পড়ে। Onto and Abi read. ঠিক আছে, যখন এরপর যখন বলবো সে পড়ে তখন কি হয়ে যাবে? He reads. ইয়েস, হি রিডস হয়ে যাবে। রিডের সাথে একটা s যুক্ত করতে হবে। আপনারা এভাবে আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনাদের খুবই ইজি হয়ে যাবে। আমি ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু আপলোড দিয়ে যাব। ঠিক আছে, সো দেখ। আচ্ছা, এরপর বলো তাহলে সাদাব পড়ে, Sadab reads. তারপর বলো কোনো কিছু লেখাকে আমরা ইংলিশে কি বলবো? Write. তাহলে বলো আমি লিখি, I write. আমরা লিখি, We write. তুমি লিখো, You write. তারা লিখে, They write. আবির এবং অন্তু লিখে। Abir and Onto write. ইয়েস, সে লিখে। He writes. ইয়েস, হি রাইটস হয়ে যাবে। এবং সাদাব লিখে যদি বলি, Sadab writes. ইয়েস। তারপর বলো গান করাকে আমরা ইংলিশে কি বলি? Sing. সিং। বলো আমি গান করি, I sing. আমরা গান করি, We sing. তুমি গান করো, You sing. তোমরা গান করো। They sing. তোমরা বলেছি You sing. ইউ সিং হবে। ঠিক আছে, তারপর তারা গান করে, They sing. they sing। They sing. আবির গান করে, Abir sing. নো, আবির সিংস হয়ে যাবে। Sings. আবির বলছে আমি কিন্তু দেখো আবির আর অন্তু কিন্তু দুইজন বলি নাই। এখানে দেখেন এই যে সাদাব এটাও একজন ব্যক্তি স্টুডেন্টের নাম এবং এখানে দুইজন স্টুডেন্টের নাম। দুইজন হয়ে আমরা এস যুক্ত করব না, কিন্তু একজন হলে আমাদেরকে অবশ্যই এস যুক্ত করতে হবে। বলো তুমি আমাকে আবির গান করে। Abir sings. ইয়েস, আবির এন্ড সাদাব গান করে যখন বলবো তখন কি হবে? Abir and Sadab sing. সিং। ঠিক আছে, তারপর পরিষ্কার করাকে কি বলে আমরা? Clean. তাহলে বলো আমি পরিষ্কার করি, I clean. আমরা পরিষ্কার করি, We clean. তুমি পরিষ্কার করো, You clean. তারা পরিষ্কার করে, They clean. তোমরা পরিষ্কার করো, You clean. আবির পরিষ্কার করে, Abir cleans. ইয়েস, সে পরিষ্কার করে। He cleans. ইয়েস, এই যে তুমি বুঝতে পেরেছো। তারপর কোনো কিছু শেখাকে আমরা ইংলিশে কি বলবো? Learn. তাহলে বলো আমি শিখি, I learn. আমরা শিখি, We learn. তুমি শিখো, You learn. তোমরা শিখো, You learn. তারা শেখে, They learn. তারা শেখে, They learn. আবির শেখে। Abir learns. ইয়েস, সে শেখে। He learns. ইয়েস, বুঝতে পেরেছো কথা? এভাবে হচ্ছে ইজিলি সেন্টেন্স মেক করা যাবে। আচ্ছা, এখানে আমি এই যে অবজেক্ট এটা কেন খালি রেখেছি একটু দেখেন তো। আমি টেকনিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমি করি বললাম, আমি করি কি হবে? I do. আমি কি করি? আমি ধরেন আমি কাজটি করি, তখন আমি কেন অবজেক্ট হিসেবে নিলাম I do the work। আমি কাজটি করি, I do the work। আমি কাজটি করি। I do the work. ঠিক আছে, আমি আসি, I come. আমি ইংলিশ হেভেন আসি, I come। Go to English. No, I come to English heaven। আমি ইংলিশ হেভেন আসি, I come to English. ইংলিশ হেভেন। ঠিক আছে, আমি পড়ি কি? I I read. read। আমি কি পড়ি? আমি একটি ইংলিশ বই পড়ি, I read একটি ইংলিশ বই। কি হবে? A English book. নো, an ইংলিশ বুক An হবে, English. an English book. ইংলিশ বুক। আমি একটি ইংলিশ বই পড়ি কি হবে? I read। An English book. বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এভাবে হচ্ছে আমরা আপনারা আমাদের ক্লাসটি দেখে বারবার একটু প্র্যাকটিস করবেন। বা তুমি একটু শোনো, আমি একটু তাদের স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিই, বা আপনারা একটা স্ক্রিনশট নেবেন, তারপর সুন্দর করে সেটা দেখে দেখে প্র্যাকটিস করে ট্রাই করবেন। আমি একটু মুছে দিচ্ছি, আপনারা একটু ইজিলি স্ক্রিনশট নেন, তারপর নিয়ে সুন্দর করে ফ্রি সময়ে বাসায় একটু করে প্র্যাকটিস করেন। আপনার কোনো টিচার লাগবে না, আমি ধারাবাহিক ক্লাসগুলো টেলিকাস্ট করেই যাব। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে একটা রিকোয়েস্ট, যদি ক্লাসগুলো আপনারা ধারাবাহিক পেতে চান অবশ্যই আমি বলবো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।